welcome back to my channel with a new vlog. আজকে ডে 2 আমরা পাটায়া সিটি সপ্তমী জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তোমাদের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, ভালো রকম প্যান্ডেল হপিং করছো এবং কোথায় কোথায় কারা কারা ঠাকুর দেখছো আজকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভোর 4:30 নেমেছি ফ্লাইট থেকে। নামার পর ব্রেকফাস্ট করেছি একটা টাইগার রিজার্ভ মতো জায়গায়, যেখানে চারিপাশে টাইগার ঘুরছে আর আমরা বসে ব্রেকফাস্ট করছি। যদিও ভিউটা দারুণ ছিল, আশা করি তোমরা ব্লগে দেখেওছি, আমি ব্লগে আপলোড করেছি। দেন আমাদের হোটেল ড্রপ করে 11টা নাগাদ, দেন ফ্রেশ হয় আবার আমরা বেরিয়ে যাই। চলে গেছিলাম ডলফিন শো দেখতে অ্যান্ড আর একটা গ্রেট অ্যান্ড গ্র্যান্ড ওই সুইট ডেলিশিয়াস একটা গার্ডেনে আইসক্রিম মানে আইসক্রিম পার্লার যেরকম হয় বা বিভিন্ন ধরনের আইসক্রিম যেখানে পাওয়া যায়, তো সেরকমই জায়গাটা। ওই ফটোশ্যুটের জন্যেই, জাস্ট বিকজ খুব ভালো লাগলো। তো করে তারপর আমরা আসার পথে ডিনার করে মোটামুটি 7:30-8টায় ঢুকে গেছি। সো আজকের প্ল্যানটা হচ্ছে একটু অন্যরকম। আজকে আমার ড্রেসটা দেখো, তোমরা বুঝতে পারছো আজকে তো অন্য কোনো ড্রেস পরিনি, আজকে আমি সুইমিং স্যুট পরে নিয়েছি একেবারে। যদিও বেরোনোর সময় মনে হয় কোনো একটা জামা জাস্ট চাপিয়ে বেরিয়ে যাব। আজকে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে ওয়াটার পার্কে, তো সেই কারণেই আমার আজকে এরকম ড্রেস পরা। এমনি একটা করে ড্রেস নিয়ে নিয়েছি যেটা আফটার সুইমিং উঠে পড়ে আবার পরবো। তো আজকে ওয়াটার পার্কের সব অ্যাক্টিভিটিস আছে, তো সেইখানে আজকে আমরা যাব। বেরোতে বেরোতে 12টা হবে, এখন প্রায় বাজে 11টা। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, এরপর কী কী এনজয় করছি না করছি সব কিছু তোমাদের আমি দেখাবো। চলো লেটস গো। তার আগে চলো তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে নিই। জাস্ট নাও মা আর বাপি এলো ব্রেকফাস্ট করে, এবার একজন করে স্নান সারবে। আমি মোটামুটি একটু স্নান করে নিয়েছি, করে কস্টিউম পরে নিয়েছি। তো এরপর আবার জল থেকে উঠে আবার একটু স্নান করে তারপর আবার ভালো জামা পরবো। তো আজকে ওয়াটার পার্কেরই যে অ্যাক্টিভিটি আছে, এছাড়া আর কোনো আমাদের প্ল্যান বা আর কিছু আমাদের সাইট সিইং দেখতে যাওয়ার কিছু নেই। আর বাপি এখন বার করছে নিজের সুটকেস থেকে কী কী জামা পরে যাবে। সো লেটস গো। এসে পড়েছি আমরা ওয়াটার পার্কে। তো এখানে পার্কিং লট, এখানে এখন থাকবে গাড়ি আমাদের প্রায় 3-4 ঘন্টার মতো। তো আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি রুমে। বাইরেটা হচ্ছে এরকম, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রাইডস আছে, ওয়াটার থিম পার্ক যেরকম হয় সেরকমই। ভীষণ এনজয় করেছিলাম সেদিনটা। আর এমনিতেও খুব সানি ওয়েদার ছিল, যেটা আমাদের খুব সায় দিয়েছে। তো গরমে তো এমনিতেও জলে ডুবে থাকতে বা জলের মধ্যে খেলা করতে সবারই ভালো লাগে। যারা জল প্রিয়, যারা জল পছন্দ করো তাদের বলছি। বাইরের ফুড বা যাবতীয় কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তার জন্য এখানে লকার আছে যেখানে তোমাদের রেখে যেতে হবে। শুধু জল নিয়ে যাওয়া অ্যালাউ। আর ভেতরেই আছে হচ্ছে একটা কস্টিউম রুম, যারা ইচ্ছুক কস্টিউম এখান থেকে কিনেও নিতে পারো। তো যেহেতু আমি কস্টিউম আমার কাছে ছিল, তো কলকাতা থেকে আমি এটা নিয়ে এসেছিলাম, যে কস্টিউমটা আমি এখন পরে আছি। তো তার জন্য এখান থেকে কিনতেও পারো বা ভাড়াও নিতে পারো। তো চলে এসেছি এবার থিম পার্কে। বিশাল বড় থিম পার্কটা। আর যে উঁচু উঁচু যে রাইডসগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ব্লক, সেগুলো কিন্তু কিছু কাজ হয় না, মানে এমনি যেটা ব্লক করা আছে ওগুলো কিছু ইউজ হয় না। আর কিছু কিছু রাইডস ভীষণ স্কেয়ারি। আর পাশের একটা আছে যেখানে তুমি টিউব নিয়ে ভেসে থাকতে পারো। সো আমি এখন পোজ দিয়ে এখানে পিকচার তুলছি। মা বেসিক্যালি জলে নামিনি, তো মাই করেছিল ভিডিওটা, আমি আর বাবা জলে নেমেছিলাম। চলো আর কথা না বলে তোমাদের ভিডিওগুলো আমি পরপর এখানে দেখাতে থাকি।